রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাইয়ের কাছে আরণ্যক জানতে চেয়েছে কেন ও আয়ুষকে বিয়ে করেছে। ও তখন জানিয়েছে কিভাবে ঘটনাগুলো ঘটেছে। ও একজনকে প্রাণ বাঁচানোর জন্য মেরে ফেলেছে। তারা হয়তো ওকে ধরতে আসতে পারে, ওর কোনো উপায় ছিল না। আয়ুষের সাথে হঠাৎই দেখা, ওর বাচ্চার জন্য একজন মহিলার প্রয়োজন ছিল, তাই ও ওকে বিয়ে করে একটা নিশ্চিত আশ্রয় এসছে। বাইরে ওর বিপদ এখানে লুকিয়ে আছে। কিন্তু আরণ্যকের মনটা ভালো নেই। বলছে, আমি যে তোমাকে চিনতাম, আমি তোমায় চিনতে পারছি না। যাকে দেখলে তাকেই বিয়ে করে নিলে, আমি তো ভাবতেও পারছি না। তখন বলছে যে আপনার এত চিন্তার কারণ কি? আপনি ভালো থাকুন গরিমা দিদির সাথে। এদিকে গরিমাকে বোঝাতে এসছে ওর মা, বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়। আরণ্যকের নামে অনেক খারাপ খারাপ কথা বলছে, কেন ওকে ছেড়ে দিল। ওর মাও বলছে দেখো, আমাদের মাঝে তোমরা ঢুকো না। বলল যে ও তো অন্য কোথাও যেতে পারে, আগে তোমাকে বহুবার ঠকিয়ে ও চলে গেছে রোশনাইয়ের কাছে। তখন বলছে, আমি এতদিন ভুল করেছি, রোশনাইয়ের উপর আমার কোনো রকম রাগ নেই। আরণ্যককে আমি যত আটকেছি ও তত আমার উপর বিরক্ত হয়ে গেছে, আমার দিকে মুখ ফিরেও তাকায়নি। কিন্তু আমি যখন ওকে ছেড়ে দিলাম, ও আমার জন্য কেয়ার করছে। ও এখান থেকে যেতে চায়নি, ও থেকে যেতে চেয়েছিল। কিন্তু আমি নিজের কানে শুনেছি ওর বন্ধু ফোন করেছে, ওদের বাড়িতেই আছে। এখনই আমি ফোন করে জানতে পারি ও মিথ্যে কথা বলে যায়নি। কিন্তু একটা মেয়ে হারিয়ে গেল, যে এতদিন ছিল, যাকে ও ভালোবাসতো, তার খোঁজও করবে না? তোমরা কি বলছো? ওর মা বোঝাচ্ছে, দেখো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তুমি যদি আরণ্যককে বেঁধে রাখতে, ও যেত না, রোশনাইয়ের খোঁজও পেত না। তুমি গেছো, ওকে ছেড়ে দিয়েছো, কেন তুমি ছাড়লে? এর ফলে কি হবে জানো তো? আবার হয়তো রোশনাইয়ের দিকেও ঝুঁকে যাবে। ওর মা আশঙ্কা করছে। বলছে, দেখো মা, তুমি বরং বাড়িতে যাও, আমাকে এইসব নিয়ে কথা বলো না, আমি ওই বাড়িতে ফিরবো না। আরণ্যক আমার প্রতি যথেষ্ট দায়িত্ববান, আমাকে একটুও কষ্ট দেয় না। ও যবে থেকে শুনেছে যে আমি প্রেগনেন্ট, আমাকে কত যত্ন করে, আমাকে খুব ভালো করে রেখেছে। আমি হয়তো ওর ভালোবাসা নই, ভালোবাসা হচ্ছে রোশনাই, কিন্তু আমি ওর দায়িত্ব, একটুও দায়িত্ব থেকেও সরেনি। তোমরা এমন কিছু করো না, বরং তোমরাও নিজেদের পাল্টানোর চেষ্টা করো, না হলে দেখবে তোমাদের জীবনেও হয়তো কোনো দিন কোনো ভালো হবে না। ওর মা তো অবাক হয়ে যাচ্ছে, ধপ করে বসে পড়েছে, ভাবতে পারছে না যে মেয়ের হঠাৎ কি হলো। বলছে, মা, তোমার কি কিছু হয়েছে? বলছে, না মা, আমার কিছু হয়নি। এখন আমার চিন্তা হয় যে আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে, আমি কি আদৌ বেঁচে থাকবো? বলছে, কী সব উল্টোপাল্টা কথা বলছো, এইসব বলতে নেই। আরণ্যকের মাও ছিল, বলছে, আমরা জানি এই সময় মেয়েদের মধ্যে অনেক পরিবর্তন হয়, কিন্তু তাই বলে তুমি এরকম কথা বলবে? এরকম কথা বলো না। ওরা অবাক হয়ে যাচ্ছে, এত পরিবর্তন রোশনাইয়ের কী করে হলো। বলছে, দেখো, আমি মা হতে চলেছি, আমার অনেক অপরাধের বোঝা মাথায় আছে, অনেক অন্যায় করেছি রোশনাইয়ের ওপর। আরণ্যককেও অনেক আমি খারাপ ব্যবহার করেছি দিনের পর দিন, সেইগুলো শুধরে নিতে চাইছি, যাতে আমার বাচ্চা এসে কোনো প্রবলেমে না পড়ে, ও সুস্থ স্বাভাবিক জীবন পায়। ওরা তো অবাক হয়ে যাচ্ছে এইসব কথাবার্তা শুনে। ওদিকে নিচে দেখেছি জাহ্নবী ঘুরঘুর করছে, রাজা কোথায় গেল, রাজার সাথে আমার কথা আছে। এখন তো কেউ নেই, রান্নাঘরের দিকে যাওয়া যাবে না, গেলেই রান্না করতে বলবে। হঠাৎ রাজা এসছে পেছন থেকে, বলছে, আরে বাবা, তুমি এখানে? বলছে, তোমাকে একটা কথা বলার আছে। বলছে, দেখো, আমি এই বাড়িতে আর থাকতে চাই না। বলছে, তাহলে কোথায় থাকবে? বলছে, একটা 2 কামরার ফ্ল্যাট কেনো। বলছে, আমি পারবো না কিনতে। বলছে, কেন পারবে না? তখন বললো, আমি কোত্থেকে এত টাকা পাবো? হয়তো আমি মাসে মাসে শোধ করে দিতে পারবো, কিন্তু ডাউন পেমেন্ট দরকার। বলছে, তুমি ব্যাংক থেকে লোন নাও, লোন নিয়ে শোধ করবে। তখন বললো, আমি পারবো না, তুমি এই বাড়িতেই থাকো। ও বাপের বাড়িতে যেতে চায়। বলছে, তুমি বউ চাও না ঘর চাও?
যদি বউকে চাও তাহলে তোমাকে ফ্ল্যাট দেখতেই হবে। ওদিকে মিনি ওপর থেকে ভাবছে যে ব্যাকামুখিটা কোথায় গেল। মেজো কাকিমানি হয়তো এতক্ষণে রান্না সেরেই ফেলেছে, কিন্তু কোথায় গেল দেখি তো। সিঁড়ি দিয়ে আসছে আর শুনতে পাচ্ছে যে লালনের কথা বলছে, এই যদি এক্ষুনি লালন আসে আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেবে, আমার ভাল লাগছে না। ওখানে চলে এসছে মিনি, বলছে এই তো ব্যাকামুখি। ওরা ভয় পেয়ে গেছে, বলছে লালনকে ডাকবো, বলছে না 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 লালনকে ডেকো না। তখন ও লালনকে ডেকেছে, লালন সাথে সাথে চলে এসছে, বলছে কী ব্যাপার মিনি, আমাকে ডাকলে কেন? বলছে এই দেখো না ব্যাকামুখি কীরকম পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কাজ করবে না। রাজা বলছে আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। ও ওখানে থাকছে না, বলছে কেন রে দাদা, তুই একটু বাজারটা করে দে না, ওখান থেকে পালাতে পারলে বাঁচে। আর রাজাকে ধরেছে ওর বউ জাহ্নবী, ইশারায় দেখাচ্ছে যে একটা ফ্ল্যাট কেনার কথা, বলছে দেখো দেখো কীরম ইশারা করছে। রাজা ওখান থেকে পালিয়ে যেন বেঁচে গেল। এদিকে জাহ্নবীকে বলছে যাও যাও রান্না করো। তখন বলছে না, মনে হয় কাকিমণি রান্না করেই ফেলেছে। বলছে ও কাকিমণি রান্না করে ফেলেছে, তাহলে তো এখানে কিছু করার নেই। হাতটা ধরে টানছে, বলে চল চল চল, আমার শাশুড়ি মা বস্তিতে রান্না করছে, ওখানে গিয়ে সাহায্য করবে চলো। ও কিছুতেই যাবে না। আর লালন হাসছে, আর ওখান থেকে ও দৌড়ে পালিয়ে গেছে। আর মিনি লালন দুজনে খুব মজা পেয়েছে, হাতে হাত মেলাচ্ছে যে কীরকম ব্যাকামুখি করলো, রান্নাও করতে হবে না, সব মেজো কাকিমণি করে নিয়েছে। এদিকে আমরা দেখেছি আয়ুষদের বাড়িতে সকলে যে যার মতো কাজে ব্যস্ত, দুই ভাই আছে বাইরে ঘরে। হঠাৎ বাড়িতে পুলিশ এসছে। ওদের চাকর বলছে বাড়িতে পুলিশ এসছে, পুলিশ। পুলিশ দেখলে সবাই ভয় পায়, অনেক পুলিশ। তারা এসছে, দুই ভাই বলছে কী ব্যাপার, আপনারা এখানে কেন, কি প্রয়োজন? তখন বলেছে যে দেখুন আপনাদের বাড়িতে যারা যারা আছে তাদেরকে এখানে এক করুন, মেয়ে বউ চাকর বাকর যারা সবাই আছে। তখন বলছে কেন, আমাদের আবার কি অসুবিধে হলো, আপনারা এরকম বলছেন কেন? আমাদের এখানে তো কেউ নেই। বলছে দেখুন একজন ফেরার আসামি, একজন খুনি, সে আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তাকে আমরা খুঁজতে এসেছি। মুম্বাই থেকে পুলিশ এসছে, আর ওদের ওখানকার পুলিশও সহযোগিতা করছে। কে হতে পারে বুঝতে পারছে না। হঠাৎ রোশনাই এসছে, আড়াল থেকে দেখছে যে পুলিশ এসছে, নিশ্চয়ই ওর খোঁজেই এসছে। এবার কি হবে, আমাকে তো ধরে ঠিক নিয়ে চলে যাবে। আয়ুষও বাড়িতে নেই, চলে এসছে আয়ুষের বাবা। বলছে কী ব্যাপার, পুলিশ কেন? বলছে আপনারা কখনোই আমাদের বাড়িঘর সার্চ করতে পারবেন না। চলে এসছে আয়ুষের মা, বলছে আমাদের মেয়ে বউরা বাইরে লাইন করে দাঁড়াবে আপনারা দেখবেন, এটা হতেই পারে না। আপনারা আশেপাশে সকলকে জিজ্ঞেস করুন, আমাদের একটা সুনাম আছে, কেন আমাদের আপনারা বদনাম করছেন? আমরা এরকম লোক নই, আমরা কোনো খুনি অপরাধীকে বাড়িতে আশ্রয় দিইনি। মেয়ে বউ সবাইকে দাঁড় করাবো, আপনারা দেখবেন, এটা হতেই পারে না, আপনারা চলে যান। এদিকে দেখেছি মেজো বউ আর বড় বউ দুজনে এসছে, এসে বলছে পুলিশ এসছে, কী ব্যাপার? মেজো বউ দেখছে রোশনাই তাকিয়ে আছে, বলছে কী ব্যাপার ছোটো বউ, তুমি এখানে, পুলিশ দেখে ভয় পেয়েছো? ও একটু আঁতকে উঠেছে, বলছে তুমি কি বিদেশে কিছু কাজ করে এসছো যার জন্য পুলিশ এসছে? তখন বড়বু বলছে ও যদি বিদেশে কিছু অন্যায় করেই থাকে তখন বিদেশের পুলিশ ওকে দেখবে, এখানকার পুলিশ কেন? বলছে কি যে তুই যা তা কথা বলিস, পুলিশ দেখলে যে কোনো মানুষই ভয় পেয়ে যায়। রোশনাই তখন ভাবলো আমি যাই বাচ্চাটার কাছে, বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটার কাছে গেছে, ওর ওপর একটা মায়া জন্মে গেছে। বলছে তুই আমাকে ছাড়া থাকতে পারবি? তুই আমার যদিও সন্তান না, কিন্তু সন্তানের মতোই তোকে আমি কদিন দেখছি, এবার আমার কি হবে? পুলিশ এসছে, আমাকে ঠিক ধরে নিয়ে যাবে। সেই সময় ওই বাড়ির নাতনি ছুটে গেছে আরণ্যকের ঘরে, বলছে আরণ্যক আঙ্কেল বাড়িতে পুলিশ এসছে। অবাক হয়ে গেছে ও, তার মানে রোশনাইয়ের খোঁজেই পুলিশ এসছে, এইবার কি হবে? রোশনাই যখনই বিপদে পড়েছে আরণ্যক বাঁচিয়েছে ওকে। এবারে দুজনে একই বাড়িতে আছে, আরণ্যক কি বাঁচাতে পারবে রোশনাইকে? আর আরণ্যক যখন বিপদে পড়েছে তখন রোশনাই ওকে বাঁচিয়েছে। এইভাবে ওদের জীবনটা একে অপরের জন্য পরিপূরক হয়ে থেকেছে। এবার পুলিশকে কি করে ওখান থেকে হাঁটাবে সেটাই আমরা দেখব। ওদিকে অঞ্জন প্রসাদ অপেক্ষা করছে কবে তার ভাইজি আসবে, তাকে মিথ্যে কেসে ফাঁসানোর চেষ্টায় আছে।
দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।